আমরা বলতে চাই গতকালের যে ঘটনা মুফতি আরিফ বিন হাবিবের সঙ্গে হয়েছে, আমরা এটার তীব্র প্রতিবাদ জানাই। আজকে তার সঙ্গে হয়েছে, আগামীকাল আরেকজনের সঙ্গে হবে। আমরা চাই না কোনো অসভ্য বর্বরদের থেকে ওলামায়ে কেরামদের লাঞ্ছনা কোনো ইমানদার আলেম সহ্য করতে পারে না। ঠিক কিনা ধরে আল্লাহ পাক আমাদেরকে শহীদিন আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। যেই জামানায় মূর্খদের থেকে এখন আমাদের দিন শেখা লাগে, কোথায় আলেমদের থেকে তারা দিন শিখবে? মূর্খরা স্টেজে এসে আমাদেরকে দিন শিখাইতে যায়। মূর্খরা এখন সমাজের বড় বড় নেতা, মূর্খরা এখন সমাজ পরিচালনার যোগ্যতা রাখে, আর শিক্ষিতদেরকে নিচু চোখে দেখা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎ বাণী অনুযায়ী এগুলো সব কিয়ামতের আলামত, ঠিক কিনা? আমরা গতকালও দেখেছি যে সমস্ত জায়গায়, এটা আমাদের দোষ। আমি আজকে মিডিয়াদের মাধ্যমে কথা বলতে চাই, প্রত্যেকটা মাহফিল কমিটির এটা মনে রাখা উচিত, এটা কি দ্বীনের কাজ না দুনিয়াবি কাজ? বলেন তো, দ্বীনের কাজ। দ্বীনের কাজের যোগ্যতা, দ্বীনের কাজ যারা করবে, এই দ্বীনের কাজের আমিরত্বের যোগ্যতা একমাত্র যারা দ্বীন বুঝে তাদেরই আছে, অন্য কারো নাই। তাহলে আমি বলবো, যদি মাহফিল দ্বীনের জন্য করেন, ওয়াজ আলোচনা দ্বীনের জন্য যদি হয়, তাহলে এই জায়গায় সভাপতি বা প্রধান অতিথি এমন একজনকে রাখবেন যে দ্বীনের সম্পর্কে আমার চাইতেও ভালো জানে, দ্বীন সম্পর্কে এলাকার সব মানুষের চাইতে ভালো জানে। এরকম মানুষকে সভাপতি বা প্রধান অতিথি রাখা দরকার। এখন আমরা আমাদের অবস্থা কি জানেন? অনুমতি নেওয়া লাগবে, বিশাল বড় মাঠে করব। এই অনুমতির জন্য এখন কি করা লাগবে? এবার নেতার পাঁচ আটেন, নেতা যদি অনুমতি না দেয় মাঠ পাওয়া যায় না, নেতার যদি নাম না দেওয়া হয় তাহলে অনুমতিও দিবে না। এই পাঁচ আটা গোলামি করতে যায় মূর্খ একটার ধরে না ওয়াজ মাহফিলের সভাপতি বানা রাখে। এই সামান্য কিছু অনুদানের জন্য অশিক্ষিত গণ্ড দুর্নীতিবাজদেরকে ধরে ধরে মাহফিলের সভাপতি রাখা হয়, যার কারণে তাদের সামনে ওলামায়ে কেরামরা যখন দ্বীনের বয়ান করে, সত্য কথাগুলো বলে, তাদের হজম হয় না, যেমন কুকুরের পেটে ঘি হজম হয় না। তখন মাইক নিয়ে বড় বড় গলায় কথা বলে যে আমরা এখন বসে বসে মিথ্যা শুনছি, আমরা বসে বসে অমুক শুনতেছি। হুজুর মানুষ ওয়াজ করবেন কোরআন থেকে হাদিস থেকে, কেন আপনি রাজনীতির কথা বলেন? কেন ওটার কথা বলেন? কেন সেটার কথা বলেন? আল্লাহ পাকের কোরআনে এমন কোন কথা আল্লাহ পাক দেন নাই যেটা দুনিয়াতে নাই। অর্থাৎ দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা জিনিসের কথা আল্লাহ পাক তার কোরআনে দিয়েছেন, ঠিক কিনা জোরে কর। কেউ যদি অস্বীকার করে সে শিক্ষিত শয়তান। কেউ অস্বীকার করলে কি দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধু নির্যাতন। আছে না নাই? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুঁড়ি, ঘুষের টাকায় ওদের ভুঁড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। আরে গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? যদি বসাদি হয়, যদি মাহফিলের কমিটি সভাপতি বা প্রধান অতিথি নির্বাচন করতেই হয়, আমার আবেদন থাকবে আল্লাহর হস্তে দ্বীনের কাজের জন্য কোনো বদ্দিনদের শরণাপন্ন হওয়া দরকার নাই, আলেমদের শরণাপন্ন হয়। দ্বীন
কখনো বদ্দিনদের কাঁধে ভর করে আসে নাই। দিন এসেছে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের রক্তের উপরে ভর করে, ঠিক কিনা জোরে বল। এই জন্য কোন দুর্নীতিবাজ, কোন বদ্দিন, কোন ফাসিক হুজ্জাতদেরকে আমরা মাহফিলের কমিটির সভাপতি অথবা প্রধান অতিথি যেন না বানাই। মনে থাকবে ইনশাআল্লাহ। অনুমতি দরকার নাই, না দেখ মাহফিল করব না, করা যদি লাগে এই সভাপতির যোগ্যতা যার রাখে, যে রাখবে তাহলে তাকেই বসানো হবে। অযোগ্য ব্যক্তিকে মাহফিলের সভাপতি বানানো এটাও কিয়ামতের আলামত। যার যোগ্যতা নাই কোরআন হাদিস সম্পর্কে, ন্যূনতম সূরা ফাতিহা পর্যন্ত স্পষ্ট করে পড়তে পারে না, মঞ্চে আসলে আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম বলে না, তাকে কেমনে দ্বীনের কোরআনের সভাপতি বানান আপনি? লজ্জা থাকা উচিত আমাদের। যার কারণে আজকে আমাদের বাংলাদেশের উলামায়ে কেরামরা এদের কারণে লাঞ্ছিত হয়। মাহফিল করতে পারবেন না তো দরকার নাই, অনুমতি না দিলে দরকার নাই, কিন্তু এরপরও অশিক্ষিতদেরকে দ্বীনের মজমায় সভাপতির আসন গ্রহণ করে মাহফিলকে কলঙ্কিত করার কোনো মানে হয় না। আমরা সতর্ক থাকবো ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, গতকালের যে ঘটনা মুফতি আরিফ বিন হাবিবের সঙ্গে হয়েছে, আমরা এটার তীব্র প্রতিবাদ জানাই। আজকে তার সঙ্গে হয়েছে, আগামীকাল আরেকজনের সঙ্গে হবে। আমরা চাই না কোনো অসভ্য বর্বরদের থেকে উলামায়ে কেরামদের লাঞ্ছনা কোনো ইমানদার আলেম সহ্য করতে পারে না, ঠিক কিনা জোরে বল। আল্লাহ পাক আমাদেরকে শহীদিন আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আমাদের ভয় নাই, আমরা বিশ্ব নবীর উম্মত, ঠিক কিনা বলেন। আমরা ভয় পাই না, আমাদের ভয় থাকবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি। মানুষ যদি কোনো মানুষকে ভয় পায় তাহলে তো সত্য তার বান্দা হয়ে গেল। আমরা কার বান্দা, কার গোলাম? আল্লাহর গোলাম। কোনোদিন মানুষের পা চাটা গোলামি করতে পারে? বিশ্ব নবীর উম্মত কখনো ডরায় না অন্য কাউকে, আল্লাহ ছাড়া, ঠিক কিনা বলেন। আল্লাহ পাক আমাদেরকে রাসূলকে পাঠাইছেন রহমতের জন্য। আমরা এই রহমত তালাশ না করে অন্য জায়গায় তালাশ করি অন্য জিনিস। আল্লাহ পাক বলেন, দয়ার নবী, এই দয়ার নবীর উম্মত তোমরা হওয়ার কারণে তোমাদেরকেও দয়া করা হয়েছে। নয়তো যে গুনাহ তোমরা দুনিয়ার জমিনে করো, ওই গুনাহ অন্য নবীর উম্মতটা করার সাথে সাথে কপালে পাপাচার ফাসিক লেখা হয়ে গেছে, দরজায় পাপাচার ফাসিক লেখা হয়ে গেছে। উম্মতটা গুনাহ করেছে তো বাস দরজায় গুনাহগার লেখা, গুনাহ করেছে তো সঙ্গে সঙ্গে গজব নামা শুরু হয়ে যায়। এত গুনাহ এই জামানায় চলছে, যেখানে বাবার কাছে মেয়ে নিরাপদ না, যেখানে সন্তানের কাছে তার বাবা নিরাপদ না, সেই জামানায় আল্লাহ পাক যে গজব দেন না, এটা দয়ার নবীর দয়ার কারণে, ঠিক কিনা জোরে বল। কারণ নবী আমার রহমতুল লিল আলামিন।